হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো গতকাল আমি দেখিয়েছিলাম, এর আগের বারে আমি পরশু দিন দেখিয়েছিলাম যে এই মিক্সারটির সঙ্গে শুধুমাত্র ইয়ামা RV100 কীভাবে সেটিং করবেন, বা RV100-এর বদলে অ্যালেসিস হোক, ল্যাক্সিকন হোক বা অন্য কোনো অ্যাটাচ আপনারা কীভাবে সেটিং করবেন সেটা দেখিয়েছিলাম। আর আজকে আমি দেখাবো যে এর সঙ্গে কীভাবে আপনারা DD3 কীভাবে সেটিং করতে পারবেন, বা DD3 যদি কারো কাছে না থাকে তো একটা ছোটোখাটো অনুষ্ঠান এবং ছোটোখাটো কীর্তনে পর্যন্ত আপনারা DD3 ছাড়াই চালাতে পারবেন কীভাবে। তো দেখতে থাকুন, ভিডিও অবশ্যই কাজের হতে চলেছে। তো আমার এই মিক্সারটি একটু পুরনো, হ্যাঁ, রিভার্বটা ডিলেটা কতটা কাজ আছে আমি জানি না, কতটা কি হবে। যদিও না হয় একটু বোঝবার চেষ্টা করবেন, কারণ এটা আমি ব্যবহার করিই না, সারা বছর পড়ে থাকে আমার কাছে। হ্যাঁ, শুধুমাত্র মহরমের সময় একবার করে প্রয়োজন পড়ে, তার জন্য এটা পড়েই আছে এখানে। যাই হোক, কোনো ডিস্টার্ব আছে নাকি জানি না, না দেখেই হয়তো ভিডিও বানাতে বসলাম। যাই হোক, তবু বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আগের দিন আমি সেটিং করে দেখেছিলাম, স্টুডিও হোক মনো হোক, সেই জায়গাতেই আমি একবার ঘুরে আসি। তো আমি এখানে দুটো, একটা ইনপুট একটা আউটপুট, এইটা হচ্ছে আমার আউটপুট ঢুকে একদম ডাইরেক্ট বেরিয়ে চলে গেছে মেশিনের RV100-এর ইনপুটে। এখানটায় দেখতে পাবেন, দেখুন ইনপুট, আর এইটা হচ্ছে আউটপুট, বেগুনিটা ভায়োলেট কালারটা। তো এটা চলে এসেছে একদম এইখানকার ইনপুটে। তো এদিকে সাউন্ড তৈরি হলো, এইদিকে বেরুলো, এদিক থেকে বের হয়ে গেল, এখানে সাউন্ড তৈরি হলো, আবার বেগুনিতে এসে ঢুকে গেল, গোটা মিক্সার সেটআপ হয়ে গেল। তাতে আপনারা যেখানে মন আপনারা অ্যাটাচ করতে পারেন, যেখানে খুশি আপনারা রিভার্বটা নিতে পারেন। তো আমি একবার দেখানোর সাথে রেডি করি মাইক্রোফোন। তো এটা হচ্ছে আমার মাইক্রোফোন সাউন্ড। চেক চেক টেস্ট টেস্ট হ্যালো 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 চেক চেক। এখানে লাইট জ্বলছে। চেক চেক। তো লাইট জ্বলার সাথে সাথে আমাকে এখানে কি করতে হবে, রিভার্বটা নিতে হবে। তো আমি নিয়েছি জাস্ট এখান থেকে 4 নাম্বার থেকে আমি রিভার্বটা নিতে হবে, 4 নাম্বার থেকে আউটপুট নিয়েছি। আর এখানে আমি 4 নাম্বারের সাউন্ড তুলি। চেক হ্যালো 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 চেক। আপনারা হয়তো সাউন্ডটা বুঝতে পারবেন না অতটা, কারণ সাউন্ডটা কম আছে। চেক হ্যালো হ্যালো টেস্ট হ্যালো 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 হ্যালো। তো রিভার্ব চলে এসছে, বুঝতেই পারছেন। তো রিভার্বের সাথে সাথে আমাকে কি করতে হবে, জাস্ট এখানটা একটু কমিয়ে দিই, নাহলে একটু অসুবিধা হচ্ছে। এখানটা কমিয়ে দিলাম। চেক হ্যালো টেস্ট হ্যালো চেক হ্যালো হ্যালো চেক। তো তার সাথে সাথে আমি করেছি কি, এখানটা আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম। এবার এই যে এই জায়গাতে আমার আর কি, আমি 14 নাম্বার থেকে আউটপুট নিয়েছি, ইনপুট নিয়েছি। তো এটা চলে এসছে আমার ডাইরেক্ট DD3-তে। দেখানোর সাথে আমি দেখাই, আমার এখানটা হয়তো কটকটে একটু লেগে আছে, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন, দেখে নিন। এই যে এখান থেকে কট গিয়েছে এবং আমার হাতের দিয়ে এখানে এসে ঢুকে গেছে। আর এখান থেকে আমি আর কি মাইক্রোফোনে যেটা ভোকালটা আমার চলছে, এটাকে এখানে ইনসার্ট করা আছে। একই কট আমার এখানে SLB IM57B চলছে, 58B। চেক চেক চেক। তো সাথে আমি কি করব, ডিলে লাগাবো। তো ডিলে সেটিং করলাম। তো এখানে ডিলে সেটিং করে দিলাম। চেক হ্যালো 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 চেক চেক। তো আমার এখানে ডিলেও আসছে প্লাস রিভার্বও আসছে। একটা জিনিস করবেন, ডিলে চলাকালীন কোনো সময় এটা করবেন না যে ডিলে যতটা নেবো রিভার্ব ততটা দেবো, এটা কোনো সময় করবেন না। হয় ডিলে কম রিভার্ব বেশি, নাহলে রিভার্ব কম ডিলে বেশি, এই দুটো কিন্তু করবার অবশ্যই চেষ্টা করবেন, নাহলে কিন্তু সাউন্ডে কোনোভাবেই আর কি একটা স্মৃতিমধুর শব্দ কিন্তু আসবে না, ঠিক আছে।
তো চেক হলো আমি এখানে কি করেছি, রিভাবটা কম নিয়েছি, ডিলেটা বেশি দিয়েছি। এই ধরনের শব্দ কিন্তু কীর্তনের জন্য পারফেক্ট, কারণ কীর্তনে কিন্তু বেশি রিভাবের প্রয়োজন পড়ে না, কীর্তনে কিন্তু ডিলের প্রয়োজন পড়ে। তো ডিলে একটু বেশি থাকবে, রিভাব একটু কম। আবার এটাও নয়, অনেক অনেক শিল্পী আছে যে যারা রিভাবটাই বেশি পছন্দ করে বা ডিলেটা পছন্দ করে না, সেরকমই শিল্পী আছে। কিন্তু যাই হোক, বিভিন্ন ধরনের শিল্পী থাকে। তো চেক হলো টেস্ট হলো হ্যালো তো এখানে আমি সেটিং করে দিলাম একদম ডিলে। দেখুন এইভাবে ডিলে সেটিং করতে পারেন যেভাবে দেখালাম। আর বাউলে যদি হয়, বাউল যদি চালান সেক্ষেত্রে কিন্তু ডিলে আরও বাড়বে, এইখানে ডিলে চলে যাবে। হ্যালো টেস্ট হ্যালো কারণ ডিলে যদি কম থাকে, হ্যাঁ, ডিলে যদি কম থাকে কিন্তু যে সমস্ত লোকাল বাউল শিল্পী তারা কিন্তু মানবে না। আরও চাই, আরও চাই, আরও ভাষাও, আরও ভাষাও বলতেই থাকবে। তো এটা হচ্ছে ডিলে সেটিং করে নিতে পারেন। এইভাবে আপনারা ডিলে সেটিং করতে পারেন বা রিভার্ব সেটিং করতে পারেন। ডিলে বা রিভার্ব সেটিং করতে গেলে কোনো অসুবিধা হবে না। চেক হলো টেস্ট হলো হ্যালো একদম স্পষ্ট শোনাও যাবে এবং ক্রিস্টাল ক্লিয়ার বোঝাও যাবে। তো আমি চটপট এখান থেকে মিউট করলাম, কারণ মিউট না করলে আমি এটা লাগাতে পারবো না, আমাদের SM6। তো SM6 নেওয়ার জন্য কি করতে হবে আমাকে, এটা হচ্ছে আমার মাইক্রোফোন লাইন। তো আমার মাইক্রোফোন লাইনে যে জায়গাতে আমার DD3 চলছিল সেই জায়গাতে আমি ইয়েটা লাগালাম, আমার SM6। আর মাইক্রোফোন লাইন যেখানে আমার আর কি ইনপুট নিয়েছিলাম এই দিকটায়, এটা আমি লাগাবো এদিকে। আমি একদম 6 নম্বর চ্যানেলে দিয়ে দিলাম। চটপট অন করে নিই। অন তো দেওয়া মাত্র তো কিছু বুঝতে পারলাম না, চেক কি হলো। তো লাইটও আসছে না। তো জাস্ট দেখি। তো বন্ধুরা, বিঘ্ন ঘটায় দুঃখিত, কারণ SM6টা আমি যেরকম বলেছিলাম আর কি, যে SM6টা আমি ব্যবহার কম করি, কী অবস্থায় আছে জানি না। তো আমি অবশ্যই এটা কালকে রিপেয়ারিং করে এর আগে এটাকে দেখিয়ে দেবো, কারণ আমি নিজেও জানি না এটা কী অবস্থায় ছিল। আমার কাছে ছিল, এক দাদা বলেছিল SM6-এর সঙ্গে কীভাবে মিক্সচার সেটিং হবে বা রিভাব চলবে, প্লাস SM6 দিয়ে কীভাবে কানেকশান হবে। তো বোঝানোর চেষ্টা করেছিলাম, বোঝাতে পারলাম না। তো অবশ্যই আমি কালকে আবার এটা দিয়ে ভিডিও দিয়ে দেবো। কিন্তু সিস্টেমটা একই, যেটা আর কি DD3 থেকে আর কি, এই যে DD3 আউটপুট থেকে যেটা আর কি এখানে গিয়ে ঢুকছে মিক্সারের ইনপুটে, এই যে মিক্সারের ইনপুটে ঢুকছে, ঠিক সেমই এই কর্ডটা এসে যেমন এখানে লেগেছে, এটাও গিয়ে আউটপুটে লাগবে মিক্সারের আউটপুটে। এবং যেটা মাইক্রোফোন লাইন দিচ্ছি আমার এখান থেকে, সেটা এই জায়গাতে লাগবে। DD3 লাগানোর দরকার নেই, এইখানে যেভাবে ভাসানোর ইকো লেভেল বাড়িয়ে ভাসিয়ে দেবেন, একদম কোনো DD3 ব্যবহার ছাড়াই আপনারা কীর্তন পেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আমি কথা দিলাম। তবুও আমি কালকে দেখিয়ে দেবো কীভাবে লাগাবেন। কালকে আমি রেডি করবো, দিয়ে দেখিয়ে দেবো। লাইন আসছে না, এখন কারেন্ট আসছে না, নাহলে আমি দেখিয়ে দিতাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নাহলে চ্যানেলকে ফলো করবেন। আর জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। ধন্যবাদ।